কিন্তু দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপর কিন্তু বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আর তারপর কিন্তু আমরা টিকিট কেটে উঠে পড়লাম লঞ্চে। আর লঞ্চে যেতে যেতে সম্ভব এই ব্রিজ দুটো দেখতে লাগছিল। ব্রিজের নিচ থেকে যখন আমরা যাচ্ছিলাম কি বলবো, সত্যিই খুব সুন্দর লাগছিল দেখতে, তাই একটু ভিডিও তুলে নিলাম। আর তারপর কিন্তু পৌঁছে গেলাম আমরা বেলুড় মঠ। এবার এখান থেকে লঞ্চ থেকে নেমে আমাদের কিছুটা হাঁটতে হবে অবশ্য, কিন্তু একটা জিনিস কিন্তু ভুল হয়ে গেছিলো আমাদের। আমরা সকালবেলা আসিনি যেহেতু একটু লেট হয়ে গেছে, মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো, তাই আমাদের 3:30 পর্যন্ত ওয়েট করতে হয়েছিল। পাক্কা 2.5 ঘন্টার ওপরে আমরা কিন্তু বসেছিলাম। কিচ্ছু করার নেই, এখানে আমাদের মতো প্রচুর মানুষজন বসেছিল। আর এখানে 3:30-এর আগে কিন্তু মন্দির খোলা হয় না, তাই তোমরা যখন যে আসবে 3:30-এর মধ্যে এসো। তারপর কিন্তু সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকছে। আর এইদিকে সকাল থেকে কিন্তু 11:30 পর্যন্ত খোলা থাকছে। তো এই জন্য এখানে তোমরা কুপনও পাবে খাওয়ার জন্য, প্রসাদ পাওয়ার জন্য। তো যাই হোক, আমরা বিকালেই ঢুকেছিলাম। তো সন্ধ্যে 6টা 6:30 পর্যন্ত আমরা এখানে ছিলাম। তারপর কিন্তু লঞ্চে করে আবার চলে এসেছিলাম দক্ষিণেশ্বর। আর সেখান থেকে তো মেট্রো ধরে চলে এসেছিলাম। প্রচুর মজা হচ্ছিল এখানে, চারিদিকে শুধু জাস্ট লোকজনগুলো দেখো, প্রচুর মানুষজন এখানে বসেছিল। আর আমিও কিন্তু একটা সাথে করে কিছু নিয়ে গেছিলাম যাতে পেতে বসতে পারি। আর বাচ্চাগুলোও খেলা করছিল, খুব মজা হচ্ছিল এখানে। তো যাই হোক, তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে নিই, এই জন্য ভিডিওটা করা। যেখানে যাচ্ছি তোমাদের সাথে একটু ছোট্ট ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো অসম্ভব ভালো লাগবে যারা এসছো তো বেলুড় মঠে প্রচুর মানুষজন, কিন্তু যারা যারা এখনও আসনি তারা অবশ্যই এসো। আর এখানে কিন্তু ঘুরে যেও, চারিদিকটা এত শান্ত পরিবেশ আর এত ভালো লাগবে, তোমাদের মনে একটা আলাদাই শান্তি তোমাদের কিন্তু চলে আসবে। তো যাই হোক, আর যে যেখানের থেকে দেখছো ভিডিওটা অবশ্যই জানিও কেমন হয়েছে ভিডিওটা, কমেন্ট করে অবশ্যই জানিও, তাহলে কিন্তু আমি ভিডিওটা আনতে পারবো।